রব্বুল আলামিন আমাদেরকে বললেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি রব্বুল আলামিনকে ভয় করো। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি জানে ওই ব্যক্তি যাই করে সবকিছু দেখতেছেন কে? দিনের বেলা যা করলাম, রাতের বেলা যা করলাম, প্রকাশ্যে যা করলাম, গোপনে যা করলাম, বাড়িতে যা করলাম, বাজারে যা করলাম, মসজিদে যা করলাম, গোপনে গোপনে যা করলাম, সমস্ত বিষয়গুলো দেখেন কে? আল্লাহ দেখতেছে আমি পাপ করতেছি। মুসলমান, একবারও কি আপনার চিন্তা আসে না রে? রব্বুল আলামিন বলেন ইমানদারেরা রে, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এরপরে আমার আল্লাহ বড় মায়া করে একটা কথা বলছে রে বাবা, বড় মায়া করে আমার আল্লাহ একটা কথা বলছেন। আল্লাহ পরে বলেন ওয়ালতাযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ কয় প্রত্যেকটা মানুষের উচিত, প্রত্যেকটা নফসের উচিত, প্রত্যেকটা আত্মার উচিত আগামী কালকের জন্য সে কি জমা করেছে এই চিন্তা করা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওয়ালতাযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা নফসকে চিন্তা করা উচিত আগামী কালকের জন্য সে কি পাঠাইছে। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, এই আয়াতে কারিমায় মহান রব্বুল আলামিন আগামী কালকের কথা বলতে আমার আল্লাহ কি বুঝাইতে চাইছেন? আমার নবী বলেন সাহাবীরা রে, আমার রব্বুল ইজ্জত আগামী কালকে বলতে হাসরের ময়দানের কথা বুঝাইতে চাইছেন। অর্থাৎ দুনিয়ায় আপনি যদি সত্য কথা বলেন আল্লাহ সন্তুষ্টির জন্য বলবেন, নামাজ পড়তেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়বেন, মাহফিলে আসছেন আল্লাহ সন্তুষ্টির জন্য মাহফিলে আসবেন, কারো সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য বন্ধুত্ব স্থাপন করবেন, কারো সঙ্গে লেনদেন করতেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য লেনদেন করবেন। যেইভাবে করলে আল্লাহ খুশি তারা হাবিব খুশি ওইভাবে করবেন। এই জন্য আমার আল্লাহ কয় ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষেরা রে, এ দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, প্রত্যেকটা পদক্ষেপে আমি আল্লাহকে ভয় করো। আর যে কোনো কিছু করার আগে তুমি চিন্তা করো পরকালের জন্য, হাসরের দিনের জন্য, কবরের জিন্দেগির জন্য তুমি কি জমা করে পাঠাইছো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান রে, ও বানসারামপুরের মুসলমান, একটু বুঝে থাকলে জবাব দেন, কবরে যাওয়া লাগবনি? লাগবনি? কবরে যাওয়া লাগবে না এমন গ্যারান্টিওয়ালা কেউ আছেন? বলেন আছেন? মায়ের গর্ভ থেকে যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন আপনার বয়স হলো একদিন। আপনার বাবা যেদিন তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন সেদিনও আপনার বাবার বয়স ছিল একদিন। আপনার দাদা যেদিন আপনার দাদার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন ওই দিন আপনার দাদার বয়স ছিল দুনিয়ার জিন্দেগি একদিন। কিন্তু মৃত্যুর সময় আপনার দাদার বয়স যা, মৃত্যুর সময় আপনার বাবার বয়স তা নয়। মৃত্যুর সময় আপনার বাবার বয়স যা, মৃত্যুর সময় আপনার বয়স তা হতে নাও পারে। ও মুসলমান রে, এই দুনিয়ায় আসার জন্য আসার 1 মাস 2 মাস আগে দুনিয়ার ডাক্তারেরা মানুষের প্রেসক্রিপশন দিতে পারে অমুক তারিখে 1 সপ্তাহ আগে পরে সন্তান জন্মগ্রহণ করবে, এই সন্তানটা মরবে কবে, কতদিন বেঁচে থাকবে, এমন গ্যারান্টি, এমন কোন প্রেসক্রিপশন দেওয়ার মতো কোন ডাক্তার আল্লাহর জমিনে এখনো পয়দা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, রব্বুল ইজ্জতকে অস্বীকার করার মানুষ আছে রে, মৃত্যুকে অস্বীকার করার কোনো মানুষ নাই। নবীজিকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, কত ভিন্ন ধর্মের মানুষ আছে, কত নাস্তিক আছে, কিন্তু এই জমিনে এমন একজন মানুষ পাওয়া যাবে না যে মৃত্যুকে বিশ্বাস করে না।
আল্লাহ বিশ্বাস করে না কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে। তার মানে বোঝা যায় যে কোনো ধর্মের মানুষ হোক মৌত মানে, আবার মানুক বা না মানুক মরণই লাগবো। মৃত্যু ছাড়া, মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই, মৃত্যু থেকে বেঁচে ফেরার কোনো রাস্তা নাই রে বাবা। এই জন্য আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ সুনিশ্চিত করে দিয়েছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ সুনিশ্চিত করে দিয়েছি প্রত্যেকটা আত্মাকেই মৃত্যুবরণ করতে হবে। তোমারও যেহেতু মরা লাগবে, তাইলে তুমি একটা কাজ করো। কি করবো গো আল্লাহ? ইত্তাকুল্লাহ, তুমি আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, মুখে মুখে বললে হবে না, তুমি আমি আল্লাহকে ভয় করো। অন্তরে আমি আল্লাহর ভয়টা তুমি ধারণ করো। ধারণ করে তুমি প্রত্যেক মুহূর্তে চিন্তা করো, আমি আগামীকাল অর্থাৎ পরকালের জন্য, আগামীকাল অর্থাৎ কবরের জন্য, আগামীকাল অর্থাৎ হাসরের জন্য, আগামীকাল অর্থাৎ মিজানের জন্য, আগামীকাল অর্থাৎ পুলসিরাতের জন্য, আগামীকাল অর্থাৎ জান্নাত পাওয়ার জন্য মহান রব্বুল ইজ্জাতের দরবারে আমি কি জোগাড় করেছি, কি জমা করেছি। আল্লাহ আমারে নির্দেশ দিছে নামাজ পড়তাম। দিনে 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিনের জবানে 10 বার আল্লাহ আমারে ডাকে, হাইয়া আলাস সালাহ। আমি মুসলমান, মুসলমানের সন্তান, নিজের মুসলমান দাবি করি। আল্লাহ মুয়াজ্জিনের জবানে দিনে আমারে 10 বার 5 ওয়াক্ত নামাজে আজানের মাধ্যমে আল্লাহ আমারে ডাকলো, নামাজের দিকে আয়। আমি আইলাম না, নামাজ পড়লাম না, রব্বুল ইজ্জাতের কুদরতের কদমে লুটাইয়া পড়লাম না। মুসলমান রে, ও মুসলমান, এবার আপনার অন্তর থেকে কয়েকটা কথার জবাব দেন। এই জমিনের মালিক কি? জোরে বলেন, আরো জোরে বলেন। সকালে যে নাস্তা খাইছেন, রিজিকের মালিক কি? জোরে বলেন নাকি? আপনার এই যে দেহ, দেহের মালিক কি? দেহের ভিতরে রুহু, রুহের মালিক কি? আপনারে আমারে হায়াত দারাজ করেছেন, হায়াত দান করেছেন, হায়াতের মালিক কি? আমারে আপনারে সুস্থ রাখছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন কে? ও বাবা, বুঝে থাকলে জবানটা খুলে জবাব দেন না, আমাদেরকে সুস্থ রাখছেন কে? এই দুনিয়া মুসাফির খানা, কেহ থাকতে পারবে না। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिद। গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে। রোজ হাসরে পার করিবেন, রোজ হাসরে বেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ। মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, মৌতের তুফান আসবে যখন নবী গো, দয়া করে দেখাইয়েন, দয়া করে
ये चेहराए अनवार नबी जी अल्लाह अल्लाह ला इलाहा हो अल्लाह अल्लाह कौसारे रो मालिक अपनी बादशाह दू जहान कौसारे रो मालिक अपनी हान रोज हाशर उम्मत रे नबी रोज हाशर नबी कौसार करबेन दान नबी जी अल्लाह अल्लाह ला इलाहा हो अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সকলে উচ্চ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করব এজন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজকে 5ই ডিসেম্বর 2024 সালের রোজ বৃহস্পতিবার দিবাগত রাত এই মাহফিলে আসার এবং বসার যে সুযোগ যে তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন দয়া করে কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যকার আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা দেখছেন সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজরিন, আমি আলোচনা আরম্ভ করার আগে একটা বন্দনা দিয়ে লই। স্টেজে যারা আছেন আধা ঘন্টা ওয়াজিলে নামবেন এমন কেউ আছেননি? থাকলে এখন নেমে যান। বয়ান শুরু হইলে স্টেজে কেউ উঠে আসবেন এমন কেউ আছেননি? থাকলে এখন উঠে আসেন। স্টেজে যারা আছেন দয়া করে ফোনগুলো সাইলেন্ট করে দেন, কারো ফোন ধরবেন না, কানে কানে কোনো কথা চলবো না। আমি আল্লাহ পাকের কালামে হাকিম থেকে কথা বলবো, যদিও দেখবেন আমি বলতেছি, কিন্তু কথাগুলো কার? বুঝতে হবে কথাগুলো কার। কোরআনের ইজ্জত আসেনি? বলেন আসেনি? নামাজে যখন ইমাম সাহেব তেলাওয়াত করেন আমরা কি তখন কথা বলতে পারি? কথা বললে কি নামাজ হবে? আল্লাহর কোরআন আদবের সাথে শুনতেও হবে, পড়তেও হবে।
স্টেজে যারা আছেন, আমাদের একটা অনাকাঙ্ক্ষিত মুভমেন্ট, নড়াচড়া এনাদের সবার মনোযোগ নষ্ট করার কারণ হবে, ঠিক না? কারণ সবাই তাকায় রয়েছে এদিকে, বইছেনও আরামে, এরপরে ডিস্টার্বও যদি করেন তাহলে খুব বেশি ভালো হইতো না, কয়ে দিচ্ছি। এটা হইলো আমার বন্দনা, কেউ নামবেন না, মুরব্বীরা এক একজন নামলে ঠিক আছে, অতিথিবৃন্দ আসলে স্টেজে চলে আসবে, ঠিক আছে, কিন্তু এমনি যে উঠবেন আর নামবেন এটা যেন না হয়, প্লিজ। আর আপনাদের মধ্যে যারা আছেন, এই আধা ঘন্টা পরে বুলুক দিবেন, কে আছে এক সাইডে গিয়ে বল, যে সম্মন সাজাইন গা। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে ধৈর্য সহকারে কিছুক্ষণ সময় আল্লাহ পাকের নেয়ামত, রহমত, বরকত পাওয়ার আশায় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ঘোষিত জান্নাতের বাগানে অবস্থান করার তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। আমি আলোচনা করার নিয়তে কোরআনুল কারীম থেকে সূরা হাশরের 18, 19, 20 এবং 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার উদ্দেশ্য, আমার নিয়ত হলো আপনাদেরকে কিছুক্ষণ তাফসীর শোনাবো। আমি সরাসরি আলোচনায় প্রবেশ করি, কোনো অসুবিধা নাই তো? শুনে, সূরা হাশর কোরআনুল কারীমের সিরিয়ালের 59 নম্বর সূরা। এই সূরাতে 24 খানা আয়াতে কারিমা রয়েছে। সূরা হাশরটা আমরা ম্যাক্সিমাম মানুষ জানি এই কারণে যে ফজরের নামাজের পরে সূরা হাশর থেকে ইমাম সাহেবরা, সুন্নি মতাদর্শ ভিত্তিক ইমাম সাহেব যারা আছেন, বিশেষ করে তারা ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে থাকেন। আপনারাও এটা শুনতে শুনতে অনেকের মুখস্থ হয়ে যেতে পারে। আয়াতে কারিমাগুলো হলো বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এটা ইমাম সাহেবরা ফজরের নামাজের পরে পড়ে না? এই সূরার শেষ 3 আয়াত, এই সূরা থেকে 18, 19, 20 এবং 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। হাশর শব্দের অর্থ হচ্ছে সমাবেশ। হাশর শব্দের অর্থ কি? একটু শিক্ষা যান না। হাশর শব্দের অর্থ সমাবেশ, জমায়েত হওয়া, এক জায়গায় উপস্থিত হওয়া। বাংলায় যদি সমাবেশ বলি তাইলে হয়তো চিন্তা করবেন এটা দুনিয়ার কোনো বিষয়। আরবিতে যখন হাশর শব্দ আসবে তখন এটা দুনিয়ার বিষয় না আখিরাতের বিষয়? কথা বলে না, আখিরাতের বিষয়। হাশরের ময়দান কায়েম হবে এই বিশ্বাস আছে? সবার বোধহয় নাই। হাশরের ময়দান কায়েম হবে এই বিশ্বাস নাই কার? একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ। এতক্ষণ যাই আশেপাশে আওয়াজ টাওয়াজ হইছে, সব বুঝলা লাইছি, আপনাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি যে আপনারা আলোচনার দিকে মনোযোগ আছে। অন্তত ভুল করে একজন হইলো দাঁত উঠাই গেল, কারণ আমি যখন উঠাইছি বে খেয়াল হইলে কইতো হুজুর উঠাইছে, আমি উঠাই। একজনও যেহেতু উঠান নাই, আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাদের ঈমানে বরকত দান করুক, ঈমানকে বাড়িয়ে দেখ, জোরে পড়েন আমিন। হাশরের ময়দানে আমাদের প্রত্যেককেই দাঁড়াতে হবে। এখানে যারা আছেন, বাড়ি ঘরে যারা আছেন, রাস্তায় দোকানপাটে বিভিন্ন জায়গায় যারা আছেন, এই পৃথিবীতে এখন এবং পূর্বে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, যত জিন আসবে, আল্লাহর যত মাখলুকাত আসবে,
প্রতিটি মখলুকাতকে, বিশেষ করে মানুষ এবং জিন জাতিকে হাসরের ময়দানে দাঁড়াতেই হবে, ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই। আজকে মাহফিলে আসছেন, যতক্ষণ ইচ্ছা করবে থাকবেন, যখন দেখবেন ভালো লাগে না, বাড়ির কথা মনে পড়ছে, একটু ঠান্ডা বেশি লাগছে, জায়গা চলে যেতে পারবেন। কিন্তু হাসরের ময়দান থেকে কি ইচ্ছে করলেই চলে যেতে পারবেন? হাসরের ময়দানের ভয়াবহতা কত যে কঠিন। আমরা একটা বিষয় সবাই জানি, এই মাটির জমিনটা হাসরের দিন তামা বানিয়ে দিবেন কে? ওই যে সূর্যটা মাথার উপরে 9,30,00,000 মাইল দূরে, সুবহানাল্লাহ, 9,30,00,000 মাইল দূরের থেকে সূর্যটা আলো দেয়। গরমটা একটু বেশি হইলে ছাতা ছাড়া বের হওয়া যায় না। নবীজি রাহমাতুল্লিল আলামিন বলেন, হাসরের দিন এই সূর্যটা এই 9,30,00,000 মাইল উপরের থেকে নামাইয়া মাথার অর্ধ হাত উপরে লাগাইয়া দেওয়া হবে। আল্লাহু আকবার। সূর্যটার পরিধি কত বড়! বিজ্ঞানীরা রিসার্চ করে বক্তব্য দিয়েছে, আমাদের এই পুরো পৃথিবীটা আছে না, এরকম 30 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে রাখা যাবে। এটি কথা কয় না, জোরে কন্যা সুবহানাল্লাহ। সূর্যটা এত বড় যে 30 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে থুয়ে দেওয়া যাবে। নবীজি রাহমাতুল্লিল আলামিন বলেন, 9,30,00,000 মাইল উপরে সেই সূর্যটা মাথার অর্ধ হাত উপরে আল্লাহ তাআলা যখন লাগিয়ে দিবেন, মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে। চেহারা বেবে, গাল বেবে, মাথার মগজগুলো পড়বে। দুনিয়ায় মাথায় বেশি জোরে আঘাত পেলে মারা যায়, কিন্তু হাসরের ময়দানে মৃত্যু আছে নাকি? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রহমাতুল্লিল আলামিন নূর নবীজি হাদিসে মোবারকের মধ্যে বয়ান করেন, মাথার অর্ধ হাত উপরে আবার আল্লাহ সূর্যটা লাগায়া দিবে। এ পৃথিবীর জমিনে সূর্য থেকে এখন যে তাপ আসে, যে আলো আসে, যে রোদ আসে, আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, সূর্যের একটা মুখ থেকে এখন আমার আল্লাহর সমস্ত জগৎগুলোতে আলো দেয়। নবীজি সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, আমার উম্মতের খবর দিও, আসমানের ওই সূর্যটাকে আমার আল্লাহ যখন বানাইছে, রব্বুল আলামিন যখন আসমানের ওই সূর্যটাকে বানিয়েছেন, আসমানের ওই সূর্যটারে একটা মুখ দিয়া বানায় নাই, আমার আল্লাহ 12টা মুখ দিয়া সূর্যটারে বানাইছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে ওই সূর্যটা একটা মুখ দিয়া পৃথিবীর দিকে আলো দেয়। তবে সূর্যের মুখটা ডাইরেক্ট পৃথিবীর দিকে ঘুরানো না। নবী বলেন,
সূর্যের মুখটা আসমানের দিকে ঘুরানো, ওই আসমানের দিকে সূর্যটা আলো দেয়, ওই আলোটা আসমানে লেগে প্রতিফলিত হয়ে জমিনের উপর কিছুটা পড়ে। তাতেই মক্কা মুআজ্জামায় মদিনা মুনাওয়ারায় মাঝে মধ্যে 50 ডিগ্রিরও বেশি তাপমাত্রা হয়ে যায়। বাংলাদেশেও গত কয়েক বছর যাবত তাপমাত্রার পরিমাণ অত্যন্ত বেড়ে গেছে। আমার নবী বলেন, সূর্য একটা মুখ থেকে উপরের দিকে আলো দেয়, ওই আলোর রিফ্লেকশন উল্টো দিকে এসে জমিনের উপর, এই পৃথিবীর উপর কিছু আলো আসে। ওই আলোর তাপমাত্রায় মানুষ পাগল পারা হয়ে যায়। গাড়ি ব্যবহার করে এসি ছাড়া চলতে পারে না, ঘরে মানুষ এসি ছাড়া থাকতে পারে না। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, 9,30,00,000 মাইল উপরে সূর্যটা একটা মুখ উল্টো দিক থেকে, অর্থাৎ আসমানের দিকে আলো দিলে, তাপ দিলে, ওই তাপ আসমানের সাথে ধাক্কা খায়া রিফ্লেকশন হইয়া জমিনে যেটুকু আসে, এটুকুর জন্য এত পাগল পারা হয়ে যাও। নবী বলেন, হাসরের ময়দানটা যেদিন কায়েম হবে রে, মাথার অর্ধ হাত উপরে সূর্যটাকে আমার আল্লাহ এনে সূর্যের 12টা মুখ খুলে আসমানের দিকে নয়, হাসরবাসীর দিকে আমার আল্লাহ ঘুরাইয়া দিবে। আল্লাহু আকবার। সেদিন ওই হাসরের ময়দানে আমিও থাকবো, সেদিন ওই হাসরের ময়দানে আপনিও থাকবেন। আজ তো মাথায় টুপি পরে আছেন, সেদিন মাথায় টুপিও থাকবে না। আজ তো গায়ে শীতের কাপড় পরে আছেন, সেদিন গায়ে কোনো কাপড়ও থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, নবী গো, আল্লাহ জমিনটাকে তামা বানাইবেন কেন? ইচ্ছা করলে লোহা বানাইতে পারতেন, ইচ্ছে করলে আমার আল্লাহ স্বর্ণ দিয়া জমিন বানাইতে পারতেন, ইচ্ছে করলে মহান রব্বুল আলামিন রূপা দিয়েও বানাইতে পারতেন, কিন্তু তামা দিয়ে বানাবেন কেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, এর মধ্যেও আমার আল্লাহর একটা বড় হিকমত আছে রে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন হিকমত গো নবীজি? আমার নবী বলেন, হিকমত হলো আল্লাহ মাথার অর্ধ হাত উপরে সূর্য লাগাইয়া দিবেন, ওই সূর্যের তাপ জমিনের দিকে যখন পড়বে রে, এই জমিনের মাটিটাকে আমার আল্লাহ তামা বানায়া দিবেন। কেননা লোহার চাইতে তামা গরম হয় তাড়াতাড়ি, স্বর্ণের চাইতে তামা গরম হয় তাড়াতাড়ি। আমার নবী বলেন, রূপার চাইতে তামা গরম হয় তাড়াতাড়ি। এই জন্য নবী কয়, আমার আল্লাহ জমিনের মাটিটারে তামা বানায় দিবেন, যাতে সূর্যের তাপে দ্রুত গতিতে জমিনটা গরম হয়ে যায়। বেঈমানের দল, মুনাফিকের দল উপর থেকে সূর্যের তাপে কষ্ট পাবে, জমিনে তামার তাপে, গরমের তাপে ঠিক মতো দাঁড়াইতে পারবে না। এটা হলো কাফির মুনাফিক বেঈমানের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই ধরনের আযাব মুসিবত আপনি কি ভোগ করতে চান? কথা বুঝেন না? এই ধরনের আযাব কি আপনি ভোগ করতে চান? যদি এই ধরনের আযাব থেকে বাঁচতে চান, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের কায়দে আসো, আহলে সুন্নাত ওয়াল জামাতের কায়দে আসো। কেননা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা পোষণ করে, আমার রব্বুল ইজ্জত তাদের ব্যাপারে কোরআনুল কারীমে সূরা ইউনূসে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সবাই বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আলা খবরদার, খবরদার,
ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই জমিনে যারা আমি আল্লাহর বন্ধু হয়েছে, জমিনে যারা আল্লাহর ওলি হয়েছে, আমার আল্লাহ বলেন আমি ঘোষণা দিলাম 1450 বছর আগে, আল্লাহ বলেন আমি ঘোষণা দিলাম লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের কোনো ভয় নাই, ঘোষণা দিলেন কে? ওলি আল্লাহদের কোনো চিন্তা নাই, ঘোষণা দিলেন কে? কিন্তু হাসরের ময়দানে যে বর্ণনা শুনলাম, সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও দয়াল নবীজি, হাসরের ময়দানে যেদিন আমার আল্লাহ সূর্যের 12টা মুখ খুলে দিবেন, যেদিন আমার আল্লাহ জমিনটা তামার বানায়া উত্তপ্ত করে দিবেন, হুজুর আমরা একটু জানতে চাই ওই দিন ওলি আল্লাহদের অবস্থা কি হবে? আল্লাহু আকবার। নবীজি রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, এই দুনিয়ায় ওলি আল্লাহরা আল্লাহর বন্ধু, দুনিয়ার ব্যাপারে এবং আখিরাতের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো ভয় নাই, তাদের চিন্তারও কোনো কারণ নাই। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, যদি তাদের ভয় এবং চিন্তার কোনো কারণ না থাকে, হাসরের ময়দানে সূর্যের তাপ আর জমিনে তামার উত্তপ্ততা কোথায় যাবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকে বয়ান করেন, শোনো, আল্লাহ হাসরের দিন আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যারা, তাদের জন্য আমার আল্লাহ নূরের মিম্বার দান করবে। জোরে কন্না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূল, ওলি আল্লাহদের জন্য হাসরের ময়দানে আমার রব্বুল আলামিন নূরের মিম্বারের আয়োজন করবেন। নূরের মিম্বার আমার আল্লাহ দান করবেন। আপনাদের মসজিদে মিম্বার আসেনি? মিম্বার কি খাড়ায় থাকার জন্য না বসার জন্য? একটু কনফিউজ আছে। হুজুর খুতবা দেওয়ানোর সময় তো দেখি ইমাম সাহেব দাঁড়াই থাকে, শুধু খুতবা পড়ার সময় ইমাম সাহেব মিম্বারে দাঁড়ায় থাকে। যদি কোন ইমাম মিম্বারে বয়ান করেন দাঁড়ায় না বৈশা, কথা কয় না রে, খুতবার জন্য যখন আজান হয়, হয়নি আপনাকে মসজিদে খুতবার জন্য মুয়াজ্জিন আজান দেয়নি, তখন ইমাম সাহেব দাঁড়ায় থাকে না, বসে। দুই খুতবার মাঝখানে ইমাম সাহেব বসে কি বসে না? জোরে বলেন, বসে কি বসে না? তার মানে বোঝা গেল মিম্বার হলো বিশেষ করে বসার জন্য। মিম্বার খুতবা দাঁড়ায় দেওয়ার জন্য, তবে বিশেষ করে বসার জন্য মিম্বার বানানো হয় দুই কারণে, যাতে দাঁড়ায়া খুতবা দেওয়া যায় আর যাতে প্রয়োজন মতো বসা যায়। হাসরের ময়দানে কি কোনো খুতবা আছে? কথা কয় না। আপনারা যদি আমার সাথে পারফেক্টলি রেসপন্স না করেন, আমি আপনাদেরকে আমার মূল আলোচনার দিকে নিয়ে যেতে পারবো না। আমি যে আয়াত তেলাওয়াত করছি ওই আয়াতের আলোচনা এখনো আরম্ভ করি নাই। কিছু বিষয় ফাউন্ডেশন করতে হয়, এই ফাউন্ডেশনটা করে নিই। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, বুঝে থাকলে জবাব দেন, হাসরের ময়দানে কি কোনো খুতবা হবে? তাইলে আল্লাহ হাসরের ময়দানে ওলি আল্লাহদেরকে নূরের মিম্বার দিবেন। কিসের কিসের মিম্বার? নূরের দাম বেশি না মাটির দাম বেশি? যদি মাটির দাম বেশি হইতো মাটির মিম্বার দিত, কিন্তু আল্লাহর কাছে নূরের দাম বেশি, যার কারণে হাসরের ময়দানে আল্লাহ ওলিদেরকে নূরের মিম্বার দিবেন। আল্লাহর কাছে নূরের দাম বেশি, যার কারণে আমার আল্লাহ হাসরের ময়দানে হাফিজ এবং আলিমের মা বাবার মাথায় নূরের টুপি দান করবে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে মাটির দাম বেশি না নূরের? অনেকে ওয়াজ করতে চায়, বুঝাইতে চায়, মাটির আদমকে নূরের ফেরেশতারা সেজদা দিল, বুঝা গেল মাটির দাম বেশি। ওরে ব্যাককলের দল,
আদম নবীর বানায়া আমার আল্লাহ জান্নাতে ফালায়া রাখছেন 40 বছর, কেউ সেজদা দেয় নাই। কেউ সেজদা দেয়? আদম নবীর দেহের ভিতরে প্রথমবার রূহ ঢুকাইছে, রূহ বের হয়ে গেছে, তখনও আমার আল্লাহ কাউরে সেজদা দিতে বলে নাই। দ্বিতীয়বার রূহ দিল, রূহ বের হয়ে গেল, তখনও আল্লাহ সেজদা দিতে বলেন নাই। তৃতীয়বার রূহ দেওয়ার আগে আদম নবীর পেশানিতে আমার নবীজি নূর মোবারক যখন আমার আল্লাহ লাগাইয়া দিলেন, এরপরে রূহ দিল, রূহ থাকলো, বের হয় না। আমার নবীর নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম নবীর পেশানি মোবারকে যখন রয়েছে, রব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, তোমরা আদম নবীর জন্য সেজদা দাও, উসজুদ লি আদম। দেখতে আদমের জন্য, হাকিকতে আমার হাবিবুল্লাহর জন্য। আদম নবীর জন্য যদি সেজদার বিধান আমার আল্লাহ দিতেন, তাইলে আমার আল্লাহ আদম নবীর বানায়া জান্নাতে যে 40 দিন ফালায়া রাখছে, তখনই সেজদা দেওয়াইতো। আমার নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক আদম নবীর পেশানি মুবারকে আমার রব্বুল ইজ্জত যখন লাগাইলেন, তখনই আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, এবার সেজদা লাগাও, উসজুদ লি আদম। অর্থাৎ আদম নবীর মধ্যে আমার হাবিবুল্লাহ রয়েছেন, অতএব আমার হাবিবুল্লাহর খেদমতে সেজদা লাগাও, আমার আদমের খেদমতে সেজদা লাগাও। এক সেজদা দুইজনে পাবে, আমার হাবিবুল্লাহ পাবে, আদম নবী পাবে। তবে আদমের কারণে আমার হাবিবকে সেজদা দিবা এমন নয়, আমার হাবিবুল্লাহকে সেজদা দিবা। আমার হাবিবুল্লাহর সাথে আদম নবীর নবুয়ত, রিসালাত, ঈমানের সম্পর্ক থাকার কারণে আমি আল্লাহ আদম নবীর জন্যও ফেরেশতাদের সেজদা পাওয়ার সৌভাগ্য দান করে দিলাম। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, মাটির ব্যবসায়ীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। এরপর আপনি যদি রাখতে চান রাখেন, অসুবিধা নাই। হাসরের ময়দানে মাটির গোষ্ঠীও থাকতো না। বলে আমরা রে আল্লাহ মাটি দিয়ে বানাইছে, নবীরে মাটি দিয়ে বানাইছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে মাটির জমিন তামা হবে। আমি যদি ডাইরেক্ট মাটির হইতাম, সেদিন আমিও তো তামা হইয়া যাইতাম, ঠিক কিনা বলেন? কিন্তু সেদিন কি আমি তামা হব? আপনি তামা হবেন। যে হুজুর ওয়াজ করে ওই হুজুর তামা হইব। ওরে ব্যাককলের দল, ব্যাককলের দল, কেন তোমাদের আকল হয় না? কোরআনুল কারীম থেকে দলিল তালাশ করো, যৌক্তিকভাবে নিজের জ্ঞানের সাথে একটু ওজন করো। নবীজি রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে নবী বলেন, সাহাবীদারে, হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জত আমার উম্মতের মধ্যে যারা ওলি হবে, ওলি আল্লাহ হবে, তাদেরকে আমার আল্লাহ সম্মানিত করবেন, সম্মান দান করবেন, মর্যাদা দিবেন। ইয়া রাসূলুল্লাহ, কেমন মর্যাদা দিবেন? আমার নবী বলেন, আমার আল্লাহ তাদের জন্য নূরের মিম্বার দান করবেন। সুবহানাল্লাহ। নবী বলেন, নূরের মিম্বারে ওলি আল্লাহর অবস্থান করবে, ওলি আল্লাহরা বসবে। নূরের মিম্বারে বসলে আমার আল্লাহ কুদরতি ভাবে তাদের জন্য আরামের ব্যবস্থা করে দিবে। এবার একটা কথা বুঝছেন, কৃষিবিদ জনাব মেহেদী হাসান পলাশ সাহেবের সঙ্গে এখন যাদের সম্পর্ক ভালো, একটু বুঝছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ সাহেবের সঙ্গে যার সম্পর্ক ভালো, এই মানুষটার মর্যাদা সমানে কি সমাজে কি কম না বেশি? সরকারের কাছে, সরকারের কাছেও, কারণ উনি সরকারের নিযুক্ত একজন ব্যক্তি। আজকে মেহেদী হাসান পলাশের সাথে সম্পর্ক রাখনেওয়ালারা বাংলাদেশের পার্লামেন্টের প্রধানের কাছে যেমনি ভাবে কম হলেও সম্মান পাওয়ার যোগ্য, ওলি আল্লাহদের সঙ্গে যাদের সম্পর্ক ভালো, হাসরের ময়দানে স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকে তারা পুরস্কার পাবে। সুবহান।
মুসলমানেরারি আমার পেয়ারা নবীর উম্মতেরারি আমার নবী বলেন, ওলি আল্লাহদেরকে আমার আল্লাহ যখন নূরের মিম্বার দিবেন, হাসরের ময়দানে আমার আল্লাহ ঘোষণা দিয়া তাদেরকে নূরের মিম্বার দিবেন। নূরের মিম্বার পাওয়ার পরে তাদেরকে নবীরা দেখবেন, শহীদরা দেখবেন, টোটাল হাসরবাসীরা দেখবেন। দেখার পরে নবী বলেন, ওই ওলি আল্লাহদেরকে দেখে নবীরা আফসোস করবে, ঈর্ষা করবে, অন্যান্য শহীদেরা আফসোস করবে, ঈর্ষা করবে, তারা চিন্তা করবে, আফসোস করবে, আর বলবে, আল্লাহ, নবী না হইয়া, শহীদ না হইয়া যদি তার মতো আপনার ওলি হইতাম, আজকে হাসরের ময়দানে এত বড় মর্যাদা পাইতাম। সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এই জন্য আমরা তো ওলি হতে পারি না। ওলিদের সঙ্গে সুসম্পর্ক আমাদের রাখতে হবে। যদি রাখি আমার লাভ, যদি না রাখি আমার ক্ষতি। আল্লাহর কিচ্ছু আসে যায়, ওলির কিচ্ছু আসে যায়, নবীর কিচ্ছু আসে যায়। যদি নবীকে ভালোবাসি, লাভ কি নবীর না আমার? আমার আমার নবীকে যদি ভালোবাসি, লাভ কার? ওলিকে ভালোবাসলে লাভ হবে কার? কার কার কার? আমার লাভ হবে। ওই হাসরের ময়দানে আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, জমিন তামার মাথার অর্ধ হাত উপরে সূর্য, সূর্যের তাপে জমিন, তামার জমিন উত্তপ্ত হয়ে যাবে। মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে, চেহারা বয়ে বয়ে পড়বে। নবী বলেন, জমিনে পা রাখার মতো অবস্থা থাকবে না, মানুষ এত মুসিবতে পড়বে। প্রত্যেকটা মানুষ ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, প্রত্যেকজন নবী নফসি নফসি করতে থাকবেন। হায় আমার অবস্থা কি হবে, হায় আমার অবস্থা কি হবে, হায় হায় রে আমার অবস্থা কি হবে, চিন্তায় পেরেশান থাকবে। নবী বলেন, ওই দিনের কথা আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা হাসরে বয়ান করেছেন। এই সূরা হাসরের 18 নম্বর আয়াতে আয়েশা আমার রব্বুল ইজ্জাত বিশ্ববাসীর উদ্দেশ্যে আমার আল্লাহ চমৎকার করে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। যদি হাসরের ওই মুসিবত থেকে বাঁচতে চাও, যদি হাসরের ওই কঠিন পরিস্থিতি থেকে বাঁচতে চাও, আমার রব্বুল ইজ্জাত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল ইজ্জাত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা রে, ও ঈমানদার, আমার রব্বুল ইজ্জাত ইয়া আইয়ুহান নাস বলে সমস্ত মানুষকে সম্বোধন করেন নাই। আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে মুসলমান এবং মুনাফিকদেরকে একসাথে সম্বোধন আমার আল্লাহ করেন নাই। আমার আল্লাহ এই আয়াতে শুধুমাত্র ঈমানদারদেরকে ডাক দিছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা রে, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। ভয় করতে হবে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করার নির্দেশ দিলেন কে? আপনার ঈমান আসেনি? কয়েকজনের আছে, সবার নাই। স্টেজ আপনাকে নাই, ওই আপনাদের ঈমান আসেনি? না, সবারই আছে, মানে ওই ঈমান যেরকম দুর্বল, আওয়াজও হেরম দুর্বল, ঠিক না? রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, স্টেজ আবার হয়তো অনেকে মাইন্ড করবে যে হুজুরে আমরা কদ্দুর ফরফরে খালি ধরে, শুনেন কি লিখে ধরছি, শুনেন। রব্বুল ইজ্জাত কালামে হাকিমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمون রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, ওই ব্যক্তির চাইতে আমি আল্লাহর কাছে বড় কোনো বক্তা নাই। ওই ব্যক্তির চাইতে আমি আল্লাহর কাছে বড় কোনো বক্তা নাই যে ব্যক্তি মানুষকে দাআ ইলাল্লাহ, আমি আল্লাহর পথে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং নিজে নেক আমল করে। খেয়াল করেন, আল্লাহ কয় ওই ব্যক্তির চাইতে আমি আল্লাহর কাছে বড় কোনো বক্তা নাই যে ব্যক্তি মানুষকে দাআ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং নিজে নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ কয় আর যে বলে ইন্নানি, নিশ্চয় আমি, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে নিজেকে দাবি করে বলে আমি মুসলমান, এই ব্যক্তি আমার কাছে সর্বশ্রেষ্ঠ বক্তা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর লাগি আপনাকে জিজ্ঞাসা, আপনাকে ঈমান আসেনি? ঈমানদার কি মুসলমানে না বেঈমানে? মুসলমানে। তার মানে ঈমান আছে এই কথা স্বীকৃতি দিলে, স্বীকৃতি দেওয়া হয় আমি মুসলমান। আর যে আমি মুসলমান নিজেকে জোরে মজবুতির সাথে দাবি করতে পারে, আল্লাহ কয় এই মানুষটা আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় বক্তা। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা। শুধুমাত্র ঈমানদারদেরকে আমার আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ। যদি একসঙ্গে পড়ি আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। আবারও বলছি, আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। আপনাদের ভিতরে আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? আমরা আল্লাহকে ভয় করি কি করি না? সত্যি সত্যি আল্লাহকে ভয় করি কি করি না? অবশ্যই আল্লাহকে ভয় করি। তার প্রমাণ কি? প্রমাণ হলো, যদি রব্বুল আলামিনকে ভয় না করতাম, আজকে এই মাহফিলে আমাদের জীবনের হায়াতের সময় খরচ করে বসে থাকতাম না, ঠিক না? যদি রব্বুল আলামিনকে ভয় না করতাম, আজকে আমরা জান্নাতের বাগানের মেহমান হওয়ার জন্য বাড়ি ঘর ছেড়ে ছুটে আসতাম না, ঠিক কিনা বলেন? প্রমাণ হয়ে গেল আমরা আল্লাহকে বড় ভয় করি, বড় ভয় করি। রব্বুল ইজ্জত আমাদেরকে নির্দেশ দিলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমরাও আল্লাহকে ভয় করি, প্রমাণ দিলাম। কিন্তু বাবা বুঝে থাকলে আমার একটু জবাব দেন, আমরা আল্লাহকে ভয় করি, মিথ্যা কথা বলিনি। আওয়াজ এত দুর্বল কা? মিথ্যা কথা বলিনি। কেউ কম বলি, কেউ বেশি বলি, কেউ সত্য কথাই বলি না, আছে না না? বহুত মানুষ আছে সত্যি কথাই কয়। হ্যাঁ মুসলমানের, আজকে আমরা পাড়াতলি দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার মাঠে আল্লাহর ভয়ে ছুটে আসলাম। আমাদের এই ছুটে আসা অবস্থান করা দেখতেছেন কে? যখন মিথ্যা কথা বলি তখনও দেখে কে? তাহলে মাহফিলে আইছে কার ভয়ে? মিছা কথা কইলাম কার ভয়ে? আল্লাহর ভয়ে বলে মিছা কথা বুঝো মানুষ কইয়া লাইছে আর কি, জুকের লগে আইয়া পড়ছে, বুঝেন না কেরে? মিথ্যা কথা যখন বললাম, রব্বুল ইজ্জত দেখছেন কি দেখেন নাই? আল্লাহ দেখছে। অন্যের জমি লাইল ঠেল্লা ভিতরে হান্দায়া দিলাম, দেখছে কে? জোরে বলেন কে? এতিমের হক নষ্ট করলাম, দেখছেন কে?
রাস্তার জন্য কয়েক কোটি বাজেট আইনা কয়েক লাখের টাকার কাজ করাইলাম, বাকিগুলি খায়া লাইলাম, দেখছে কি? ব্রিজ রোডের বদলা বাঁশ দিলাম, দেখছে কি? কথা কেন কে দিচ্ছে? আল্লাহ। শুনেন, দলীয় কথা না, বাস্তবতার কিছু কথা বলি। আমিও মরবো, এমপি সাহেবও মরব, প্রধানমন্ত্রীও মরব, জাতিসংঘের প্রেসিডেন্টও মরব, মরণ লাগবো। হাসরের ময়দানে সব এক জায়গায় দাঁড়ায়া আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন আমাদেরকে বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি রব্বুল আলামিনকে ভয় করো। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি জানে, ওই ব্যক্তি যাই করে সবকিছু দেখতেছেন কে? দিনের বেলা যা করলাম, রাতের বেলা যা করলাম, প্রকাশ্যে যা করলাম, গোপনে যা করলাম, বাড়িতে যা করলাম, বাজারে যা করলাম, মসজিদে যা করলাম, গোপনে গোপনে যা করলাম, সমস্ত বিষয়গুলো দেখেন কে? আল্লাহ দেখতেছে আমি পাপ করতেছি। মুসলমান, একবারও কি আপনার চিন্তা আসে না রে? রব্বুল আলামিন বলেন, ইমানদারেরা রে, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এরপরে আমার আল্লাহ বড় মায়া করে একটা কথা বলছে রে বাবা, বড় মায়া করে আমার আল্লাহ একটা কথা বলছেন। আল্লাহ পরে বলেন, ওয়ালতাজুর নাফসুম মা কদ্দামাত লিগদ। আল্লাহ কয়, প্রত্যেকটা মানুষের উচিত, প্রত্যেকটা নফসের উচিত, প্রত্যেকটা আত্মার উচিত আগামী কালকের জন্য সে কি জমা করেছে এই চিন্তা করা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়ালতাজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা নফসকে চিন্তা করা উচিত আগামী কালকের জন্য সে কি পাঠাইছে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, এই আয়াতে কারিমায় মহান রব্বুল আলামিন আগামী কালকের কথা বলতে আমার আল্লাহ কি বুঝাইতে চাইছেন? আমার নবী বলেন, সাহাবীরা রে, আমার রব্বুল ইজ্জত আগামী কালকে বলতে হাসরের ময়দানের কথা বুঝাইতে চাইছেন। অর্থাৎ দুনিয়ায় আপনি যদি সত্য কথা বলেন, আল্লাহ সন্তুষ্টির জন্য বলবেন, নামাজ পড়তেছেন, আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়বেন, মাহফিলে আসছেন, আল্লাহ সন্তুষ্টির জন্য মাহফিলে আসবেন, কারো সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছেন, আল্লাহ সন্তুষ্টির জন্য বন্ধুত্ব স্থাপন করবেন, কারো সঙ্গে লেনদেন করতেছেন, আল্লাহ সন্তুষ্টির জন্য লেনদেন করবেন। যেইভাবে করলে আল্লাহ খুশি, তারা হাবিব খুশি, ওইভাবে করবেন। এই জন্য আমার আল্লাহ কয়, ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষেরা রে, এ দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, প্রত্যেকটা পদক্ষেপে আমি আল্লাহকে ভয় করো। আর যে কোনো কিছু করার আগে তুমি চিন্তা করো পরকালের জন্য, হাসরের দিনের জন্য, কবরের জিন্দেগির জন্য তুমি কি জমা করে পাঠাইছো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান রে, ও বানসারামপুরের মুসলমান, একটু বুঝে থাকলে জবাব দেন, কবরে যাওয়া লাগবনি? লাগবনি? কবরে যাওয়া লাগবে না এমন গ্যারান্টিওয়ালা কেউ আছেন? বলেন আছেন? মায়ের গর্ভ থেকে যেদিন জন্ম গ্রহণ করেছেন সেই দিন আপনার বয়স হলো একদিন। আপনার বাবা যেদিন তার মায়ের গর্ভ থেকে জন্ম গ্রহণ করেছেন সেদিনও আপনার বাবার বয়স ছিল একদিন। আপনার দাদা যেদিন আপনার দাদার মায়ের গর্ভ থেকে জন্ম গ্রহণ করেছেন ওই দিন আপনার দাদার বয়স ছিল দুনিয়ার জিন্দেগি একদিন। কিন্তু মৃত্যুর সময় আপনার দাদার বয়স যা, মৃত্যুর সময় আপনার বাবার বয়স তা নয়। মৃত্যুর সময় আপনার বাবার বয়স যা, মৃত্যুর সময় আপনার বয়স তা হতে নাও পারে। ও মুসলমান রে, এই দুনিয়ায় আসার জন্য আসার 1 মাস 2 মাস আগে দুনিয়ার ডাক্তারেরা মানুষের প্রেসক্রিপশন দিতে পারে অমুক তারিখে 1 সপ্তাহ আগে পরে সন্তান জন্মগ্রহণ করবে, এই সন্তানটা মরবে কবে, কতদিন বেঁচে থাকবে, এমন গ্যারান্টি, এমন কোন প্রেসক্রিপশন দেওয়ার মতো কোন ডাক্তার আল্লাহর জমিনে এখনো পয়দা হয় নাই। কথা বলেন ঠিক কিনা?
এ মুসলমান, রাব্বুল ইজ্জাতকে অস্বীকার করার মানুষ আছে রে, মৃত্যুকে অস্বীকার করার কোনো মানুষ নাই। নবীজিকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, কত ভিন্ন ধর্মের মানুষ আছে, কত নাস্তিক আছে, কিন্তু এই জমিনে এমন একজন মানুষ পাওয়া যাবে না যে মৃত্যুকে বিশ্বাস করে না। আল্লাহ বিশ্বাস করে না কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে। তার মানে বোঝা যায় যে কোনো ধর্মের মানুষ হোক মৌত মানে, আবার মানুক বা না মানুক মরণই লাগবো। মৃত্যু ছাড়া, মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই, মৃত্যু থেকে বেঁচে ফেরার কোনো রাস্তা নাই রে বাবা। এই জন্য আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ সুনিশ্চিত করে দিয়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ সুনিশ্চিত করে দিয়েছি প্রত্যেকটা আত্মাকেই মৃত্যুবরণ করতে হবে। তোমারও যেহেতু মরা লাগবে, তাইলে তুমি একটা কাজ করো। কি করবো গো আল্লাহ? ইত্তাকুল্লাহ, তুমি আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, মুখে মুখে বললে হবে না, তুমি আমি আল্লাহকে ভয় করো। অন্তরে আমি আল্লাহর ভয়টা তুমি ধারণ করো। ধারণ করে তুমি প্রত্যেক মুহূর্তে চিন্তা করো, আমি আগামীকাল অর্থাৎ পরকালের জন্য, আগামীকাল অর্থাৎ কবরের জন্য, আগামীকাল অর্থাৎ হাসরের জন্য, আগামীকাল অর্থাৎ মিজানের জন্য, আগামীকাল অর্থাৎ পুলসিরাতের জন্য, আগামীকাল অর্থাৎ জান্নাত পাওয়ার জন্য মহান রব্বুল ইজ্জাতের দরবারে আমি কি জোগাড় করেছি, কি জমা করেছি। আল্লাহ আমারে নির্দেশ দিছে নামাজ পড়তাম। দিনে 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিনের জবানে 10 বার আল্লাহ আমারে ডাকে, হাইয়া আলাস সালাহ। আমি মুসলমান, মুসলমানের সন্তান, নিজের মুসলমান দাবি করি। আল্লাহ মুয়াজ্জিনের জবানে দিনে আমারে 10 বার 5 ওয়াক্ত নামাজে আজানের মাধ্যমে আল্লাহ আমারে ডাকলো, নামাজের দিকে আয়। আমি আইলাম না, নামাজ পড়লাম না, রব্বুল ইজ্জাতের কুদরতের কদমে লুটাইয়া পড়লাম না। মুসলমান রে, ও মুসলমান, এবার আপনার অন্তর থেকে কয়েকটা কথার জবাব দেন। এই জমিনের মালিক কি? জোরে বলেন, আরো জোরে বলেন। সকালে যে নাস্তা খাইছেন, রিজিকের মালিক কি? জোরে বলেন নাকি? আপনার এই যে দেহ, দেহের মালিক কি? দেহের ভিতরে রুহু, রুহের মালিক কি? আপনারে আমারে হায়াত দারাজ করেছেন, হায়াত দান করেছেন, হায়াতের মালিক কি? আমারে আপনারে সুস্থ রাখছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন কে? ও বাবা, বুঝে থাকলে জবানটা খুলে জবাব দেন না, আমাদেরকে সুস্থ রাখছেন কে? এ বাঞ্ছারামপুরের মানুষ হাসপাতালে অসুস্থ নাই, নাই নাই নাই। ওই মানুষটারে হসপিটালে রাখছে কে? তারে ইচ্ছা করলে পরিপূর্ণ পরিপূর্ণ সুস্থতা দান করতে পারেন কে? কিন্তু আমারে সেখানে না নিয়ে সুস্থ রাখছেন, মাহফিলে আসার সুযোগ দিছেন। গত বছরে মাহফিলটা হয়েছে না? গত বছরে মাহফিলে এই এলাকার কত মানুষ এসেছে, তাদের মধ্যে 2-1 জন আজ কবরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাদের 2-1 জনের মধ্যে তাদের নামের জায়গায় যদি আপনার নাম আসতো, ওই 2-1 জনের নামের জায়গায় যদি আপনার নাম আসতো, ওই 2-1 জনের নামের জায়গায় যদি আমি গুনাহগারের নাম আমার আল্লাহর দরবার থেকে বাজেট হইয়া যাইতো, আজ আমিও এখানে আসতে পারতাম না। আপনার নাম চলে আসলে আপনিও এখানে আসতে পারতেন না। কবরে যারা চলে গেছে রে, যদি কবর খুলে দেওয়া যাইতো, তাদের দুঃখ যদি শোনার ব্যবস্থা থাকতো, বিশ্বাস করেন বাড়িঘর আপনাদের ভালো লাগতো না। বাড়িঘর দুনিয়াদারি কিচ্ছু ভালো লাগতো না রে বাবা। এ মুসলমান, আমরা সবাই জানি আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু দুনিয়ার জন্য মিথ্যা কথা বলি, মিথ্যাচার করি, বিপদ থেকে বাঁচার জন্য মিথ্যা বলি। আমরা দুনিয়ার কিছু ভোগবিলাস পাওয়ার জন্য অন্যের সম্পদ জোর করে ভোগ দখল করি। এগুলো আমরা যারা করছি রে বাবা, মনে রাখবেন প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। আর আমার আল্লাহ স্মরণ করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ।
দুনিয়াবাসীরা রে ও ঈমানদারেরা, আমি রব্বুল আলামিনের নির্দেশ হলো তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো। ওয়াল তাজুর, এবং চিন্তা করো, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের চিন্তা করা উচিত আগামী কালকের জন্য, হাসরের ময়দানের জন্য তোমরা কি পাঠাইছো। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ প্রশ্ন করবেন নামাজ সম্পর্কে। সুবহানাল্লাহ। কি সম্পর্কে? আমারও জিগাইব, আপনারও জিগাইব, একজন একজন করে জিজ্ঞাসা করবে। কিছুক্ষণ আগে আসার নামাজ পড়ে আসলাম, আল্লাহ যদি আমারে জিগায় 5ই ডিসেম্বর 2024 এই তারিখে তুমি এশার নামাজ পড়ছো নি, আমি জবাব দিতে পারবো আল্লাহ পড়েছি। আপনি যে ব্যক্তি পড়েন না, চিন্তা করেন আল্লাহর কাছে কি জবাব দিবেন, একটু চিন্তা করেন। ওই দিন হাসরের ময়দানে কেউ কারো সাহায্যকারী হবে না, ওই দিন হাসরের ময়দানে কেউ কারো বন্ধু হবে না। ওই দিন, ওই মুসিবতের দিন হাসরের ময়দানে কোনো বাবা তার সন্তানের পরিচয় দিবে না। ওই হাসরের ময়দানে কোনো মা তার সন্তানকে পরিচয় দিবে না। হাদিসে মোবারকে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করেন, হাসরের ময়দানে এমন একটা পরিস্থিতি হবে, একটা সন্তান একটা নেকের জন্য আটকায়া যাবে। আল্লাহ বলবেন, তুমি যদি একটা নেকের জোগাড় করতে পারো, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমারে নাজাত দিব, জান্নাতে পাঠায়া দিব। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ওই মানুষটা পাগল পারা হয়ে নিজের আমল নামা লইয়া দৌড়াইতে থাকবে, হাসরের ময়দানের এই মাথার থেকে ওই মাথায় দৌড়াইতে থাকবে। নবী বলেন, খুঁজতে 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 যায় ওই ব্যক্তি তার মায়ের দেখা পাবে। সুবহানাল্লাহ বলে, তার মাকে ডাক দিয়া কইব, মা গো মা, ও মা, আমি তোমার সন্তান অমুক, মা আমার একটা নেক আমল লাগে গো দুনিয়ার জমিনে, ও মা দুনিয়ার জমিনে আমার যখন অসুস্থতা হইতো তুমি আমার মায়ায় রাত ভর সারা রাত না ঘুমায়া কাটায়া দিতা, আমার ক্ষুধা লাগবে বলে তুমি না খায়া আমার জন্য খানা রাইখা দিতা, ও মা রাতে অসুস্থতার সময় তুমি কোনোদিন ঘুমাও নাই, মাগো আজকে হাসরের ময়দানে তোমার সন্তান আমি বড় বিপদে পড়েছি, একটা নেক আমল লাগবে গো মা, একটা নেক আমল, যদি একটা নেক আমল দেন আমার জন্য জান্নাতের ফয়সালা হয় গো মা। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সেই দিন তার মা তাকে জবাব দিবে, কোথা থেকে আসছো তুমি আমার সন্তান, আজ কেউ কারো সন্তান না, কেউ কারো মা না, ইয়া নাফসি বলে বলে তার মা অন্যদিকে চলে যাবে। আল্লাহু আকবার। আপনার মা যদি আপনারে কোনো কিছু না দেয়, হাসরের ময়দানে দেওয়ার মতো কেউ আছে? আপনাদের বিষয়গুলো অন্তর থেকে ফিল হচ্ছে কিনা আমি জানি না, একটু চিন্তা করে দেখেন। সেদিন সেখানে দাঁড়াইতেই হবে, এই পরিস্থিতির সম্মুখীন হওয়াই লাগবে। এই জন্য রব্বুল ইজ্জাত সূরা হাসরের 18 নম্বর আয়াতে কারিমায় এক আয়াতে দুইবার আল্লাহ নিজের ভয়ের কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। প্রথমে বলেন, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয়বার বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। দ্বিতীয়বার আমার আল্লাহ বলেন, প্রত্যেকটা আত্মাকে চিন্তা করা উচিত হাসরের জন্য সে কি পাঠাইছে। ওয়াত্তাকুল্লাহ, আর দুনিয়ার ঈমানদারেরা রে তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নূর নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলেন, নবী গো ও রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ আল্লাহর ভয়ের বিষয়টা এত গুরুত্ব দিলেন কেন? একই আয়াতে আমার আল্লাহ দুইবার বললেন আল্লাহকে ভয় করার জন্য। হুজুর কারণটা কি? আমার নবী বলেন, কারণ হলো, মনোযোগ আছে? আছে মনোযোগ আছে? কিছু কিতাবি কথা কই, আমি গান শুনাইতে পারতাম না আপনার ঘরে, বুঝছেন নি?
আমি গান শুনাইতে পারতাম না, কিছু কিতাবি কথা, কোরআনের কথা, তাফসীরের কথা কইয়া যায়। এই যে কথাগুলো শুনতেছেন, এগুলো 100% সত্য। এটা হবে, আপনি বিশ্বাস করেন বা না করেন, মানেন বা না মানেন, এটাই হবে। ঠিক কিনা বলেন? হবেই হবে, ফিরানোর কোনো ক্ষমতা কাহারও নাই। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ ভয়ের কথা, তাকওয়ার কথা এত গুরুত্ব দিয়ে আল্লাহ বললেন কেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কারণ আছে। নবী গো কি কারণ? আমার নবী বলেন, শোনো, তাকওয়া হলো গুরুত্বপূর্ণ বিষয়। তোমার অন্তরে তাকওয়া থাকা লাগবে, তোমার অন্তরে তাকওয়া থাকা লাগবে। নবী গো কি কারণে তাকওয়া থাকা লাগবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তির অন্তরে তাকওয়া থাকে না, ওই ব্যক্তি নামাজে দাঁড়াইলে নামাজে তার মনোযোগ থাকে না। আমরা নামাজে দাঁড়াইলে বাজারের কথা মনে পড়ে কি পড়ে না? নামাজে দাঁড়াইলে যত গুরুত্বপূর্ণ কাজের কথা মনে হয়। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই ব্যক্তি সারা জীবন যদি নামাজ পড়ে রে, খেয়াল করে, নবী বলেন, এই মানুষটা সারা জীবন যদি নামাজ আদায় করে, নামাজ পড়তে পড়তে যদি তীরের ধনুকের মতো বাঁকায়া যায়, নামাজ পড়তে পড়তে নামাজের ক্লান্তির জন্য যদি তীরের ধনুকের মতো বাঁকায়া যায়, আমার নবী বলেন, এই ব্যক্তির ভিতরে তাকওয়া না থাকার কারণে তার এই নামাজ কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ। নবী বলেন, দুনিয়ায় কোনো মানুষ যদি রোজা রাখে, রোজা রাখতে রাখতে যদি তারের মতো চিকন হয়ে যায়, কেউ দুনিয়ায় রোজা রাখতে রাখতে যদি তারের মতো শুকাইয়া যায়, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তার ভিতরে তাকওয়া না থাকলে তার এই রোজা তার কোনো কাজে আসবে না। তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই তাকওয়ার অভাব বিদায় সমাজে নামাজের সংখ্যা বড় কম। তাকওয়ার অভাব বিদায় আমরা মানুষকে ধোঁকা দিতে একবারও চিন্তা করি না। আমি মুসলমান, একবারও চিন্তা করি না। তাকওয়ার অভাব বিদায়, আল্লাহর ভয় অন্তরে নাই বিদায় আমরা চিন্তা করি আমার হাজার হাজার কোটি টাকা লাগবে, তাকওয়া নাই দিকে চিন্তা করি। অথচ এক সাহাবী আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে উপস্থিত হয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, নবী গো, আমার আল্লাহ এবছর আমার উপর বড় মায়া করেছেন। সুবহানাল্লাহ। কোন রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর জমিনে কেউ যদি তাকওয়া ছাড়া নামাজ পড়তে পড়তে তীরের ধনুকের ন্যায় বাঁকায়া যায়, কেউ যদি তাকওয়া ছাড়া রোজা রাখতে রাখতে তারের মতো চিকন হয়ে যায়, আমার নবী বলেন, তাকওয়া না থাকার কারণে এই মানুষটার কোনো আমল, কোনো ইবাদত দ্বারা কোনো উপকার হবে না। হাসরের ময়দানে গিয়া তার আমল নামায় কোনো ইবাদত সে খুঁজে পাবে না। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, নবী, তাকওয়ার এত গুরুত্ব, হুজুর তাকওয়া কেমনে অর্জন করব? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, তাকওয়া অর্জন করার জন্য পৃথিবীর জমিনে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। দুনিয়ার জমিনে তাকওয়া অর্জন করার জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। তবে আমার আল্লাহ কিছু ট্রেনিং সেন্টার দেখায়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ তাকওয়া অর্জন করার জন্য কাগজে কলমে তাকওয়া অর্জন করা যায় না। আমার রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহর ঘোষণা হলো তাকওয়া অর্জন করতে গেলে, আল্লাহর ঘোষণা হলো তাকওয়া অর্জন করতে গেলে তোমাদেরকে হাতে কলমে নয়, বরঞ্চ কলবে কলবে কানেকশন
লাগাইতে হবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমার কলব আছে, আপনারও কলব আছে, ওলি আল্লাহদেরও কলব আছে। নবীজি রহমাতুল্লিল আলামিন বলেন, শোনো, সারা ঘর ওয়্যারিং করলে, একটা উদাহরণ দেই, এই তো লাইট জ্বলতেছে কিসে, কথা কয় না রে, লাইট জ্বলতেছে কিসে? পুরা প্যান্ডেলে ওয়্যারিং করার পর, লাইট টাইট লাগানোর পরে সব লাগায় রাখছে, কিন্তু মেইন তারটা কারেন্টের লগে লাগায় নাই, বাতি জ্বলবো? জোরে বলেন, জ্বলবো। আবার এই মেইন তারটা কারেন্টের লগে লাগায় রাখছে, একটা বাতি বন্ধ থাকবো? কথা কয় না, কথা কয় না, বন্ধ থাকবো না। এখন এই আজকার দিনে মাহফিলের জন্য লাইট জ্বালানোর লাগিয়া আপনি যদি তারটারে ওই খাম্বার কারেন্টের তারের লগে না লাগাইয়া আপনি যদি বিভিন্ন লেখাপড়া করতে থাকেন, বাতি জ্বলবো? বাতি জ্বালাইতে হইলে জাগা মতন লাগাইতে হইব, কানেকশন লাগাইতে হইব, ঠিক কিনা বলেন? নবী বলেন, তাকওয়া এটা লেখাপড়ার বিষয় নয়, এটা কানেকশনের বিষয়, কলবে কলবে কানেকশনের বিষয়। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর কেমনে ভয় করন লাগবো, এটা যদি শিখতে চাও, সত্যবাদী সৎ লোক ওলি আল্লাহদের সঙ্গ লাভ করো। সুবহানাল্লাহ। ট্রেনিং সেন্টার দেখায় দিছে কে? ট্রেনিং সেন্টার দেখায় দিছেন কে? এরপরে আমার রব্বুল ইজ্জাত আরো বলেন, ওলি আল্লাহদের কাছে কেন যাইবা? তোমার অন্তরে তাকওয়া দেওয়ার মালিক তো আমি আল্লাহ, তোমারে তাকওয়াবান বানানোর মালিক তো আমি আল্লাহ, তোমারে হেদায়েত দেওয়ার মালিকও আমি আল্লাহ। কিন্তু আমি কেন আমার অলির কাছে পাঠাইলাম? তাইলে শোনো, এই বাতিতে কারেন্ট আইছে তো বিদ্যুতের পাওয়ার প্লান্ট থেকে, ঠিক না? এই বাতিতে কারেন্ট আসলো বিদ্যুতের পাওয়ার প্লান্ট থেকে। বাঞ্ছারামপুরের মানুষ, আপনারা কি এই এলাকার থেকে কারেন্টের তার সেই কারেন্টের পাওয়ার প্লান্ট পর্যন্ত টাইনা নিয়ে গেছেন? নিয়ে গেছেন? সেই কারেন্টের পাওয়ার প্লান্ট থেকে এই বাঞ্ছারামপুরের জমিনে যেই যেই জায়গায় লাইন দেওয়া আছে, ওইখান থেকে লাগাইলেই কানেকশন পাওয়া যায়। রব্বুল ইজ্জাত বলেন, আমি রব্বুল আলামিন হলাম পাওয়ার প্লান্ট, আমার হাবিব হচ্ছে আমার পাওয়ার প্লান্টের মেইন সুইচ। আমার হাবিবুল্লাহর দরবার থেকে আমার হাবিবুল্লাহর প্রিয় উম্মত যারা, আমি আল্লাহর ওলি যারা, এরা প্রত্যেকে এক একটা খুঁটি পৃথিবীর বিভিন্ন জায়গায় আমি আল্লাহ দিয়া রাখছি। যদি তোমাদের কলবকে আল্লাহর ভয় দিয়ে তাকওয়া দিয়ে পরিপূর্ণ করতে চাও, আমার আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা তাদের সঙ্গ লাভ করো, অর্থাৎ তাদের সাথে কানেকশন লাগাও। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তাকওয়াবান হতে হবে। তাকওয়াবান হওয়ার জন্য আল্লাহর ওলিদের কাছ থেকে সোহবত নিতে হবে। নির্দেশ কার? জোরে বলেন না কার? এই জন্য আবার বলি, ওলি আল্লাহদের কাছে কেউ যদি যায়, তাদের সঙ্গে যদি সুসম্পর্ক রাখে, তাইলে লাভ কি ওলির না আমার? লাভ কার? সবাই বলেন লাভ কার? এবার আপনি চিন্তা করে দেখেন, ওলি আল্লাহদের দরবারে গেলে মুমিনের কলব জারি হয়। ওলি আল্লাহদের কলবে গেলে, ওলি আল্লাহদের দরবারে গেলে, তাদের সাথে সুসম্পর্ক রাখলে ইমানদারা কলবে আল্লাহ তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দেয়। আবার আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ইমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর আমি আল্লাহর ভয় শিখার জন্যে, আমি আল্লাহর ভয় শিখার জন্য আল্লাহ কয়, তোমরা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, উসিলা তালাশ করো। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ওলির কাছে যেতে হবে অন্তরে তাকওয়া দিয়ে পরিপূর্ণ করার জন্য, কিন্তু ওলিকে আল্লাহ মনে করা যাবে না। আমরা ওলিকে কখনোই আল্লাহ মনে করি না, ওলিকে কখনোই রসুল মনে করি না। আমরা সবাই অন্তর থেকে বিশ্বাস করি ওলি আল্লাহরাও আল্লাহর বান্দা, ওলি আল্লাহরাও রহমাতুল লিল আলামিন নবীর উম্মত। তবে আমার মতো সাধারণ মুসলমানের চাইতে ওলি আল্লাহর মর্যাদা আল্লাহর দরবারে কম না বেশি? অনেক বেশি।
বলবেন হুজুর কোরআন হাদিস থেকে একটা দলিল দেন। ওলির মর্যাদা আমার চাইতে বেশি, কোরআন হাদিস থেকে একটা দলিল দেন। এক নাম্বার দলিল, ওলি আল্লাহরা আল্লাহর বন্ধু, আল্লাহ স্বীকৃতি দিছে। দুই নাম্বার দলিল, দুনিয়া আখিরাতে ওলি আল্লাহদের কোনো ভয় নাই, কুরআনুল কারীমে আল্লাহ ঘোষণা দিবেন। তিন নাম্বারের দলিল, আমরা যে তাকওয়ার উপর কথা বলছি, তাকওয়া তাকওয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় উম্মত হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে জালালাইন শরীফে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তাফসীর করতে যায় তিনি লিখতেছেন, তাকওয়া আল্লাহর ভয় হলো তিন প্রকার। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কয় প্রকার? তিন প্রকার। আল্লাহর ভয় তাকওয়া হলো তিন প্রকার। প্রথম প্রকার আল্লাহর ভয়, প্রথম প্রকার আল্লাহর ভয়কে ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেছেন এটা সাধারণ ভয়, এটা হচ্ছে সাধারণ তাকওয়া। দ্বিতীয় প্রকার তাকওয়া হচ্ছে বিশেষ তাকওয়া। তৃতীয় প্রকারের তাকওয়া হচ্ছে বিশেষেরও বিশেষ, খাসসাতুল খাস তাকওয়া। আল্লাহু আকবার। এই সাধারণ তাকওয়া এক নাম্বার, বিশেষ তাকওয়া দুই নাম্বার, বিশেষেরও বিশেষ তাকওয়া হলো তিন নাম্বার। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রথম তাকওয়া কারে কয়? শোনো, যে ব্যক্তির ঈমান আছে, এই ঈমানদার মানুষটা কখনো শিরিক করে না, কিন্তু তার দ্বারা টুকটাক গুনাহ খাতা হয়। খেয়াল করেন, সাধারণ তাকওয়াবান হলো এই মানুষটা যেই ব্যক্তি শিরিক করে না, ঈমান আছে কিন্তু শিরিক করে না, মাঝে মধ্যে গুনাহ টুনা কিছু করে। আমাদের ঈমান আছে, আমরা কখনো শিরিক করি? শিরিক করি? করি না, কিন্তু গুনাহ করি, গুনাহ করি। তার মানে আমরা সাধারণ তাকওয়াবান। এই জন্যই আল্লাহর ভয় অন্তরে আছে, আবার গুনাহের কাজও করি। দুই নম্বরে বিশেষ তাকওয়া কারে কয়? বিশেষ তাকওয়া ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লেখে, বিশেষ তাকওয়া হলো ওলি আল্লাহদের তাকওয়া। যে ব্যক্তি ঈমানের সহিত কোনো শিরিক করে না এবং আল্লাহর হুকুম আহকামগুলো যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে মানে, যা করতে আল্লাহ নিষেধ করেছেন তা যে ব্যক্তি করে না, এই ব্যক্তি হলো বিশেষ তাকওয়ার অধিকারী মানুষ। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর সমস্ত হুকুম কি আমরা মানতে পারি? কথা কর না। তাহলে এই সমস্ত হুকুমের উপর আমল করে তারা যারা আল্লাহর ওলি, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ তাদেরকে তার ওলি বানাইছেন, তার প্রিয় বানাইছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাকওয়ার ক্ষেত্রে আমার আর ওলির মধ্যে পার্থক্য আসেনি? কথা কন্যা আসেনি? আপনিও চাইলে বিশেষ তাকওয়াবান হতে পারেন, আপনিও চাইলে আল্লাহর ওলি হতে পারেন, শুধু ইচ্ছা লাগবো, নিয়ত লাগবো, চেষ্টা লাগবো। খেয়াল করে, তিন নম্বরের তাকওয়া হলো বিশেষেরও বিশেষ, খাসসাতুল খাস তাকওয়া। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লেখে, তিন নম্বরের তাকওয়া হলো নবী রাসূলদের তাকওয়া। তাদের তাকওয়া হলো ঈমানের সহিত আল্লাহ পাকের হুকুম আহকামের উপর আমল করা এবং কোনো শিরিক না করা, এবং প্রত্যেক মুহূর্তে নিজেকে রব্বুল ইজ্জাতের সন্তুষ্টির উপর প্রতিষ্ঠিত রাখার নাম হলো খাস তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার তাকওয়া সাধারণ তাকওয়া, ওলির তাকওয়া খাস তাকওয়া, নবীদের তাকওয়া খাসসাতুল খাস তাকওয়া। তার মানে বোঝা গেল আমার তাকওয়া ওলির মতন না। এখানে আরো একবার প্রমাণ হলো আমি যেমন ওলি তেমন হতেই পারে না, নবীর কথা তো অনেক দূরের ব্যাপার। ঠিক কিনা বলেন? এই জন্য বাবাজিরা রে, আমার রব্বুল ইজ্জাত আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমার ভয় শিকারের জন্য তোমরা ওসিলা তালাশ করো। ও আল্লাহ, কোন ওসিলা?
আরেক আয়াতে আল্লাহ কয় ওয়া কুনু মা'আস সাদিকিন, ওসিলা হলো সৎ লোকদের সঙ্গ লাভ করবা, সত্যবাদীদের সঙ্গ লাভ করবা, নেক আমল করেনেওয়ালাদের সঙ্গ লাভ করবা। তাদের সঙ্গ লাভের মাধ্যমে তুমি আমি আল্লাহ তাকওয়া অর্জন করতে পারবা। যারা তাকওয়া অর্জন করে তাদের পুরস্কার কি? কুরআনুল কারীমে রব্বুল ইজ্জাত বলেন, যারা তাকওয়া অর্জন করে, আল্লাহর ভয় সব সময় অন্তরে রাখে, তাদের জন্য পুরস্কার হলো আমি আল্লাহ তাদের সঙ্গে আছি, আমি আল্লাহ কবরে তাদেরকে নাজাত দিব, হাসরের ময়দান থেকে তাদেরকে জান্নাত আমি আল্লাহ দান করব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এরপরে আমার আল্লাহ কয় ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আপনাদের কষ্ট হইতেছে? কোরআন হাদিস শুনে আপনারা অভ্যস্ত না? ইনশাআল্লাহ অভ্যস্ত। শুনেন, আল্লাহ কয় ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যাই করো সবকিছুর খবর রাখি। সুবহানাল্লাহ। সবকিছুর খবর রাখে কে? রাখেনি? আজকে যারা মাহফিল আইছেন হ্যাঁ খবর রাখছে কে? কেমন ভাবে রাখছে জানেন? ওয়াজ তো আসলে একদিকে করতে গেলে বিভিন্ন দিকে বের হয়ে যায়। নবী বলেন, কোরআন সুন্নাহর মজলিস জান্নাতের বাগানে যখন মানুষ আগমন করে, আল্লাহ রাব্বুল ইজ্জাত একদল ফেরেশতা ওই মজলিসের উদ্দেশ্যে আসমান থেকে পাঠায়। সুবহানাল্লাহ। প্রত্যেক ফেরেশতার হাতে একটা কাগজ থাকে, আল্লাহর কুদরতের কাগজ, আর একটা কলম থাকে। এই আমার পাশে একজন, স্টেজে প্রত্যেকের পাশে একজন, এবং আপনাদের প্রত্যেকের পাশে একজন একজন ফেরেশতা এই মুহূর্তে দাঁড়ানো আছে। সুবহানাল্লাহ। আমরা দেখতেছি না, কিন্তু একজন ফেরেশতা দাঁড়ানো আছে। ইলমের অধ্যায়ে গেলে হাদিস শরীফ খানা পাবেন। নবী বলেন, এই ফেরেশতা আয়েশা সর্বপ্রথম আমার নাম লিখছে, তারপর বাবার নাম লিখছে, তারপর বংশের নাম লিখছে, তারপর আমার ঠিকানা লিখছেন। তারপরে শুরু করছে যে আমি কয়টা ভালো কথা বললাম, আমি কয়টা ভালো নিয়ত করলাম, কয়টা কথা ভালোভাবে গ্রহণ করলাম, কয়বার তাসবিহ পড়লাম, এই সব কিছু লিখছে। নবী বলেন, লিখার পরে যখন এই পুরো কাগজটা পরিপূর্ণ হয়ে যায়, এই ফেরেশতাটা রব্বুল আলামিনের দরবারে চলে যায়, তার জায়গায় সাথে সাথে আরেকজন ফেরেশতা নিযুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে এই ফেরেশতা গিয়া এটা জমা দেয়, আরশ আজিমে গিয়া ডাক দেয়, আল্লাহ আপনার দরবারে একটা ফাইল জমা দিতে আসছি। রব্বুল ইজ্জাত কুদরতি ভাবে জবাব দেয়, কিসের ফাইল? আল্লাহ, পৃথিবীর জমিনে বাংলাদেশের বাঞ্ছারামপুরের পাড়াতলির থেকে আসলাম। কি খবর? ওখানে আপনার কিছু বান্দারা কোরআন সুন্নাহর মজলিস করেছে, জান্নাতের বাগান সাজিয়েছে, সেখানে আপনার কিছু বান্দা জান্নাতের বাগানের মেহমান হয়েছে। ওই বান্দাদের মধ্য থেকে একজন এতক্ষণ পর্যন্ত কি আমল করছে তার হিসাব নিয়ে আইছি। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ বলবেন, ঠিক আছে, ফাইল জমা দাও। একে একে ফেরেশতা যাবে, আল্লাহর দরবারে জমা হবে। নবী বলেন, আল্লাহ পাক ফাইলগুলো জমা রেখে এবার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, ফেরেশতারা বলো আমার বান্দারা কি করে? আল্লাহ, তারা এই মুহূর্তে দুনিয়ার সব কিছু বাদ দিয়া আপনার স্মরণে, আপনার তাকওয়া অর্জন করার জন্য, আপনার ভয়ে আপনার কোরআন সুন্নাহর কথা মহব্বত সহকারে শুনতেছে। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ, তারা তাসবিহ তাহলিল পড়তেছে, তারা আপনাকে ভয় করে। আল্লাহ, তারা মৃত্যুতে ঈমান চায়, কবরে নাজাত চায়, হাসরের ময়দান থেকে জান্নাতের ফয়সালা চায়। জোরে করুন সুবহানাল্লাহ। কুদরতি ভাবে আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা আমার এই বান্দাগুলারে বানাইতে তোরা বিরোধিতা করছিলি। সুবহানাল্লাহ। মনে পড়ে? ফেরেশতারা মাথা নিচু করে দিয়া বলবে, আল্লাহ আপনি আমাদেরকে যতটুকু শিখাইছেন আমরা ততটুকুই জানি, তার বেশি জানি না। মালিক, আপনি তো সবকিছুর মালিক, সেদিন আমাদের ভুল হয়েছে, ক্ষমা করে দেন। রব্বুল ইজ্জাত আমার নবী বলেন, এই ফাইলগুলোর থেকে একটা করে ফাইল তুলবে, এই আমার ফাইলটা তুললা আমার নাম পড়বে, আপনার ফাইলটা তুলে খোদ রব্বুল আলামিন নিজে আপনার নাম, বাবার নাম, বংশের নাম, আপনার ঠিকানা পড়ার পরে এই এতক্ষণ পর্যন্ত আপনি কি কি আমল করছেন আল্লাহ নিজে পড়ে পড়ে ফেরেশতাদেরকে শোনায়। সুবহানাল্লাহ। চিন্তা করতেছেন?
আমরা তো বড় নাফরমান, আমাদের আলোচনা আল্লাহ তাআলা করতেছেন ফেরেশতাদের সামনে। সুবহানাল্লাহ। এই সুযোগটা শুধু আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আমরা পেয়েছি। এই জন্য কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সব কিছুর খবর রাখি। খালি চোখে চোখে মুখে মুখে না, কাঁধে ফেরেশতা লাগায় দিছি, তারা লিখতেছে। আবার জান্নাতের বাগানের মেহমান হয়েছো, স্পেশাল ভাবে তোমার এই রেকর্ড আমি রব্বুল ইজ্জাতের দরবারে জমা করে রেখেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এক আয়াতের উপর এতক্ষণ কথা বললাম, পরের আয়াতের উপর কথা বলতে গেলে আরো দীর্ঘ সময় লেগে যাবে। এদিকে তো মাশাআল্লাহ পুরো শীত আইসা পড়ছে, কুয়াশা পড়তেছে, টপ টপ করে পানি পড়তেছে, আমার গায়েও পড়তেছে কিছু। তো রাত অনেক হয়েছে, শুধু আপনাদেরকে আজকের এই আয়াতে কারিমা থেকে কয়েকটা নসিহত করি। এক নাম্বার নসিহত হলো আল্লাহকে ভয় করবেন। নবী বলেন মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে, এটা যদি পবিত্র হয় মানুষের পুরো শরীরটা পবিত্র হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই টুকরাটার নাম হলো কলব। লাগতো না। ওই গোশতের টুকরাটার নাম হলো কলব। নবীজি নিজে ইঙ্গিত করে দেখাইছেন কলব হলো এখানে, বাম পাশে, বাম দুধের 2 আঙ্গুল নিচে। এখন আমি হুজুর যদি আপনি ঘরে ওয়াজ করি বলে মানুষের কলব মাথার পিছনে, কলব আরবি শব্দ, বাংলা হলো হৃদপিণ্ড, ইংরেজিতে হইলো হার্ট। এখানে জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ আছেন। আরবিতে কলব, বাংলায় হচ্ছে হৃদপিণ্ড, আর ইংরেজিতে হচ্ছে হার্ট। মানুষের যখন হার্ট অ্যাটাক হয় তখন মাথার পিছনে অপারেশন করে। হ্যাঁ, দুঃখের বিষয় হলো সত্য, আমাদের দেশে কোন এক হুজুর এই কথা কইছে, মানুষের কলব বেলে মাথার পিছে থাকে। আল্লাহ তা করে হেদায়েত দেখছো এখন। আমি আমার এমনি দোষ, আমি বেলে খালি হ্যাঁ নাম কইয়া দিই। আপনারা উল্টা পাল্টা কথাবার্তা কইবেন, আপনাকে নাম কইলে আবার আপনাকে জ্বলবো। আল্লাহ হেদায়েত নসিব করুক। জোরে করা আমিন। এই বেচারা কলব মাথার পিছে খুঁজতো না কা, এই বেচারাই বক্তব্য দিছিল এই দেশে করোনা আইলে আল্লাহর কোরআন বেলে মিথ্যা হয়ে যাবে। করোনা আইছে না, বাংলাদেশে করোনায় মানুষ মারা গেছে না, কিন্তু আল্লাহর কোরআন কি মিথ্যা হয়ে গেছে? সে মিথ্যাবাদী হয়েছে। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। এই সমস্ত মানুষের বক্তব্য শুনলে আপনি ঈমান হারাবেন। কবেন হুজুর হ্যাঁ আপনি তো বড় হুজুর, যত বড় হুজুর হোক শয়তানের তো বড় না। শয়তান হে বেড়া তো বড় হুজুর, কিন্তু ঠিকানা জান্নাত না জাহান্নাম। বুঝছেন? মসজিদের খতিব সাহেব আল্লাহর ওলিদের দরবারও ভাঙচুর করে, গরু চুরি করে। ওরে জাতির কাছে প্রমাণ আছে, জাতির কাছে প্রমাণ আছে, ও হাবিরা গরু চোর। ফেসবুকও দেখছেন না? জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। এক ইমাম সাহেব রান্না তরকারি আর বালিশ চুরি করে তারে জিগাইতেছে আপনার কেমন লাগে? আলহামদুলিল্লাহ। তালতলার ইমাম নাম হইল হাবিবুল্লাহ, ওই এলাকার তালতলা মসজিদের ইমাম নাম হইল হাবিবুল্লাহ। নাম কত সুন্দর। চুরি করে কয় আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা তো কুফরি। চুরি কইরা আলহামদুলিল্লাহ পড়া কুফরি। হেরার পক্ষে এটা সম্ভব। গরু চুরি করে নিয়ে গেল, মহিষ, ছাগল, এই অভ্যাস। এদের থেকে বেঁচে থাকবেন, এরা আপনাদের ঈমান খায়া দিবে। এরা ঈমান চোর। ওলি আল্লাহদের দরবারগুলো যাদের থেকে নিরাপদ নয়, এরা দুনিয়াদার। টুপি পাঞ্জাবি থাকলেও এরা দুনিয়াদার, শয়তানের দোসর, ইহুদিদের দালাল। মনে রাখবেন, আল্লাহ তাদের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক। জোরে পড়েন আমিন। মনে রাখবেন, দুনিয়া কিয়ামতের দিকে ধাবিত,
তাদের পাওয়ার, তাদের ক্ষমতা, তাদের সবকিছু বাড়বে। তারা হকপন্থীদেরকে আস্তে আস্তে শেষ করে দেওয়ার চেষ্টা করবে। যখন দুনিয়ার থেকে হকপন্থীরা হারায়া যাবে, আল্লাহ তখন দুনিয়া কিয়ামত করে দিবে। ঠিক কিনা বলেন? অতএব ওই কথা মাথায় রেখে পরকালের কথা চিন্তা করে আল্লাহর ওলিদের পক্ষে থাকবেন, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করার চেষ্টা করবেন। কেননা কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত আমার ওলিদের কাছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহসিন বান্দাদের কাছে। এখন ওলিদের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, আপনার লাভ হবে কি? একটা জিনিস একেবারে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেই। এটা কি মাখলাম কোথায়? আমার হাতে। গ্রান পাইছেননি সভাপতি সাহেব? আপনি পাইছেননি? পাইছেন? আপনাকে সেদিকে যাইতে একটু দেরি। হ্যাঁ, আচ্ছা। এই আতর মাখলাম আমার হাতে, সভাপতি সাহেবের হাতে মাখছি। সভাপতি সাহেব গ্রান পাইছেনি? এই পাশে আমাদের অতিথি মহোদয়, উনি পাইছেনি? ওনার হাতে কি মাখছি? ওনার হাতে মাখছি, ওনারা পাইলো। আপনারা পাইছেন? পান নাই। কেন পান নাই? কারণ আপনারা দূরে। ওনারা কেন পাইছেন? ওনারা কাছে। অর্থাৎ ওলি আল্লাহদের কাছে আল্লাহর রহমত আছে। আমার পাশে থাকার কারণে যেভাবে আতরের গন্ধ থেকে, গ্রান থেকে মাহরুম হয় নাই, তেমনি ভাবে ওলি আল্লাহদের কাছে পাশে সোহবতে যারা থাকবে, আল্লাহর রহমত থেকেও তারা মাহরুম হবে না। ঠিক কিনা বলে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে। সম্মানিত হাজিরিন, আমরা আজকের মাহফিল থেকে পীর মাশায়েখ যারা আছেন তাদেরকে একটা অনুরোধ করতে চাই। আমরা গতকাল সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে আমাদের একটা মিটিং হয়েছে, আলহামদুলিল্লাহ। মিটিং এর বিষয়গুলো আপনাদের এখানে নাই আনি, শুধু এইটুকু বলে যাই, দেশে যারা পীর মাশায়েখ আছেন, আপনারা আপন আপন নিজের নিজের মুরিদ নিয়ে যারা শান্তিতে আছেন, খুব বেশি দেরি নাই, আপনার উপর হামলা আসতেছে। কোন ওলি আল্লাহদের দরবারে হামলা হলে প্রত্যেক পীর মাশায়েখকে হাত জোড় করে অনুরোধ করি, আপনারা আপনাদের মুরিদানদেরকে নির্দেশ দেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কর্মীদের সঙ্গে একত্রিত হয়ে আল্লাহর ওলির দুশমনদের বিরুদ্ধে তারাও যেন জিহাদের সৈনিক হয়। সুফিবাদ মানে এই নয় কেউ অন্যায় করবে আর মুখ বন্ধ করে সহ্য করবেন। অন্যায় করা এবং অন্যায় সহ্য করা দুইটাই অপরাধ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসুন আমরা নবীজিকে দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী